হ্যালো, ধূমকেতু দেখতে যাবে? ধূমকেতু ধূমকেতু দেখতে যাবে? আকাশ থেকে যেটা পড়ে সেটার কথা বলবো। দেবের যে নতুন সিনেমাটা বেরিয়েছে ধূমকেতু, ওইটার কথাই বলছি। যাবে? না, তুমি যাবে কি না বলো, আমি অত কথা শুনতে পারবো না। না, তুমি যাবে হ্যাঁ কি না? যাবে তো? হ্যালো হ্যালো, যাবে তো? থ্যাংক ইউ। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এই সিনেমাটা অনেক বছর পর হচ্ছে জানো। অনেক বছর পর দেব আর শুভশ্রী মনে হয় আবার প্রেম করবে। বলছিল। হ্যাঁ, দেব তো আমার প্রিয় না, আমি তো দেখতে যাবো, আমার খুব মজা হবে। হ্যালো, ছোটবেলায় কি ভাবতাম জানো দেবকে বিয়ে করবো। এখন তুমি তো আমার দেব। ধূমকেতু না দেখতে হলে আমি কি ব্রেকআপ করবো, আমি বলে দিচ্ছি। না, যাবো বলছি মানে যাবো। ধূমকেতু যদি না দেখতে যাও তাহলে কোনোদিন ভালোভাবে প্রেম করতে পারবে না, কারণ ওই সিনেমাটাই আসল প্রেম করার গল্পটা আছে। আমি তো ভেবেই রেখেছি, সেই সিনেমা হল ঢুকতেই সামনে যে বড় বড় ছবিগুলো থাকে না, সে ধূমকেতু লেখা থাকবে। ওই ছবিগুলোর সামনে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলে সঙ্গে সঙ্গে আগে স্টেটাস দেবো। স্টেটাস। ধূমকেতু দেখতে দেখতে আমরা দুজন তো পাশাপাশি বসবো, তুমি আমার হাতটা ধরো, আমি তোমার হাতটা ধরবো কিন্তু। আর সিনেমা দেখার মাঝখানে সেই ব্রেক হয় না, তখন তুমি কি করবে বলো তো? পেচ্ছাপ করতে যাবে শুধু? না, আমার জন্য পপকর্ন নিউজ বলে দিচ্ছি, পপকর্ন। আমার বান্ধবী রিয়া আছে না, রিয়া রিয়া, ও তো প্রথম দিনকেই গেছিল ওর বয়ফ্রেন্ডের সাথে। আমাকে আবার ভিডিও কল করে দেখাচ্ছে ধূমকেতু দেখতে পাচ্ছি। কালকে তুমি আর আমি গিয়ে যখন ভিডিও কলটা করবো না, গা ঝুলে যাবে কেমন দেখবে। শোনো না, সিনেমা দেখতে দেখতে আমি মাঝখানে একটুখানি কাঁদতে শুরু করে দেবো, ঠিক আছে? তুমি তখন কিন্তু ভিডিও করবে একটা, আমি স্ট্যাটাস দেবো এই ভিডিওটা। একটা কথা শোনো না, হ্যালো হ্যালো, আমি যখন কাঁদবো তখন যদি ওই পাশ থেকে কেউ জিজ্ঞেস করে যে আমি কেন কাঁদছি, তুমি কি বলবে? বলবে এমনি।